আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো সবাই। আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করতেছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কাম্যকরণ বা চূড়ান্তকরণ অধ্যায় অপটিমাইজেশন চ্যাপ্টার 13তম ক্লাস হবে। 12টা ক্লাস করে ফেলেছি, প্রত্যেকটা ক্লাসই অনেক ইম্পর্টেন্ট। এই 3 ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের অনেক অনেক একটা ইম্পর্টেন্ট অধ্যায় কাম্যকরণ বা চূড়ান্তকরণ। তো এই অধ্যায়ের বেসিক জানতে গেলে বা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করতে গেলে অবশ্যই অন্তরীকরণ অধ্যায় বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার ভালো করে জানতে হবে। যারা ডিফারেন্সিয়েশনের দুর্বলতা আছে যাদের, তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হবে ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে গিয়ে ওই চ্যাপ্টার ক্লিয়ারলি করে ভালো ধারণা নিয়ে এই চ্যাপ্টার কন্টিনিউ করবো, পার্ট 1 পার্ট 2 করে 13তম পার্ট পর্যন্ত আসবে। তাহলে আমি আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো দেখো, আর হঠাৎ করে এই ক্লাসের সন্ধান যারা পেয়েছো তারা কিচ্ছু বুঝবে না, তাদেরকে প্রথম থেকে আসতে হবে ক্লাস করে এবং অন্তরীকরণের ধারণা নিয়ে আসতে হবে। তো দেখো দেখো একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি। একটি ফার্মের খরচ অপেক্ষক টিসি ইকুয়াল বা সি ইকুয়ালও দেওয়া থাকতে পারতো 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40। গড় খরচ, প্রান্তিক খরচ এবং পরিবর্তনীয় খরচ নির্ণয় করো। আর লাস্ট ওয়ান কি বলেছে, কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে? অ্যান্সার দেয়া আছে। খরচ অপেক্ষক সি ইকুয়াল বা টিসি ইকুয়াল 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40। গড় খরচ নির্ণয় করতে বলছে। নাম্বার 1, গড় খরচ অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল কি জানি আমরা, টিসি বাই কিউ। টিসি কত? 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার, এটা 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40 বাই কিউ। দেখো কিউ কিউব বাই কিউ, এটাকে যদি আমি ভাঙা লিখে, দেখো 10 কিউ কিউব বাই কিউ মাইনাস 30 কিউ স্কোয়ার বাই কিউ প্লাস 20 কিউ বাই কিউ প্লাস 40 বাই কিউ। তো কি দাঁড়াচ্ছে, কিউ কিউব থেকে একটা কিউ বাদ ভাগ করে দাও, তাহলে কি কিউ স্কোয়ার থাকে 10 কিউ স্কোয়ার মাইনাস 30 কিউ, কিউ স্কোয়ার থেকে একটা কিউ উঠে যাচ্ছে, ভাগ যাচ্ছে, কিউ প্লাস কিউ কিউ কেটে যাবে, তাহলে কি 20 প্লাস 40 বাই কিউ। এটা তো আর কাটাকাটি হচ্ছে না, ভাগ হচ্ছে না। এটি হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত গড় খরচ। তারপরে কি বলেছে, প্রান্তিক খরচ। আবার প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট কি জানি আমরা, যখন অপেক্ষক আকারে দেওয়া থাকবে ডিটিসি বাই ডিকিউ, ডি বাই ডিকিউ। টিসি এর মান কি 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে, পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, 3.30 কিউ 3 মাইনাস 1 মানে কি 2, অন্তরীকরণ করতেছে 30 দুগুণে 60 কিউ, 60 কিউ 60 কিউ প্লাস 20 ইন্টু 1 মানে কি 20। এটা তো জিরো কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই, কি আছে 40, অর্থাৎ জিরো হবে। এটা হচ্ছে মার্জিনাল কস্ট, প্রান্তিক ব্যয়। এবং সর্বশেষ 1 নম্বরে কি বলেছে, আমরা 1 নম্বরের সলিউশন টানতেছিলাম, গড় পরিবর্তনীয় খরচ নির্ণয় করো। গড় পরিবর্তনীয় খরচ এভিসি ইকুয়াল আমাদের কি জানি আমরা, এভিসি ইকুয়াল টিভিসি বাই কিউ, অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। তো আগে আমাকে মোট পরিবর্তনীয় ব্যয় বের করতে হবে। আমি এই অংশগুলো মুছে দিচ্ছি, তোমরা উঠায় ফেলবা। 1 নম্বরেই রানিং আছি আমরা। আবার গড় পরিবর্তনীয় খরচ, পরিবর্তনীয় খরচ এভিসি ইকুয়াল কি, এটা বের করতে বলেছে নাকি? তো এভিসি বের করার জন্য আমার কি বের করতে হবে, টিভিসি বের করতে হবে। টিভিসি তো এখানে দেওয়া নাই। তো আমাকে, আমরা জানি কি, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, উৎপাদনের পরিমাণ যখন জিরো তখন কি টিভিসিও জিরো। আমরা জানি টিসি ইকুয়াল কি, মোট ব্যয় ইকুয়াল মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়। যখন উৎপাদন শূন্য, একটা উৎপাদন করিনি, তখন টিভিসি হবে না। আমি মনে করো ছাত্র পড়ে, আমার তো বেঞ্চ, চেয়ার, টেবিল বা একটা রুম গোছানো আছে পড়ানোর জন্য, এটা করতে গিয়ে আমার 50,000 খরচ হয়েছে। স্টুডেন্ট একটাও নাই, মানে কোয়ান্টিটি জিরো, অর্থাৎ এই ব্যয়টা হবে না, কিন্তু স্থির ব্যয় তো হয়ে গেছে। বেঞ্চ, চেয়ার, টেবিল তো এগুলো কেনাই আছে, অর্থাৎ মোট ব্যয়টা হয় স্থির ব্যয় 50,000 যোগ স্টুডেন্ট আসলে আমার মার্কার কিনতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, আরও আদার্স খরচ আছে, এগুলো করতে হবে। স্টুডেন্ট নাই মানে এই খরচটা নাই, অর্থাৎ এটা জিরো। তখনটা কি হবে, টিসি ইকুয়াল টিএফসি, অর্থাৎ মোট ব্যয়টা হবে মোট স্থির ব্যয়ের সমান। কখন, যখন কোয়ান্টিটি জিরো, কিউ ইকুয়াল জিরো। আমরা জানি কিউ ইকুয়াল জিরো হলে টিসি ইকুয়াল টিএফসি, মোট ব্যয়টা হয় কার সমান, মোট স্থির ব্যয়ের সমান। অতএব টিসি ইকুয়াল আমাদের কি দেওয়া আছে কোশ্চেনে, 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40। তাহলে কি দাঁড়াবে, এটা হবে টিএফসি এর সমান। কার সমান, টিএফসি এর সমান। কখন, যখন কোয়ান্টিটি জিরো, অর্থাৎ কিউ এর জায়গায় জিরো বসাবো, মাইনাস 30 ইন্টু জিরো, তার উপরে স্কোয়ার প্লাস 20 ইন্টু জিরো প্লাস 40।
দেখো এগুলো জিরো হবে সবগুলোই, তো শুধুমাত্র 40 থাকবে। অতএব টিএফসি মোট স্থির ব্যয় ইকুয়াল কত পাইলাম আমরা? 40। আবার আমরা জানি টিসি ইকুয়াল কি? টিএফসি যোগ টিভিসি। টিসি মাইনাস টিএফসিটাকে বামে নিয়ে আসো, প্লাসটা কি হবে? মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টিভিসি। তো টিভিসি ইকুয়াল কি আমি এটা বলতে পারি? টিভিসি ইকুয়াল টিসি মাইনাস টিএফসি, অর্থাৎ মোট ব্যয় থেকে মোট স্থির ব্যয় বাদ দিলে হবে মোট পরিবর্তনীয় ব্যয়। তাহলে টিভিসি ইকুয়াল মোট ব্যয় কত আমাদের? 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40। এটা কার মান উঠাইলাম? টিসি এর মান উঠাইলাম এই অংশটা। এরপরে কি মাইনাস দিলাম, মাইনাস। আর টিএফসি এর মান একটু আগে আমরা কত পেয়েছি? 40। দেখো টিএফসি ইকুয়াল কত পেয়েছি? 40। তাহলে 40 উঠে যাচ্ছে। অতএব টিভিসি ইকুয়াল আমরা পাইলাম 10, এটা ছিল কিউ কিউব, 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40 মাইনাস 40 উঠে যাচ্ছে। এটি হচ্ছে কি পাইলাম আমরা? টিভিসি। এখন এই যে টিভিসি যদি আমি পাই, টিভিসি কে কিউ দ্বারা ভাগ করলে আমি কি পাবো? এভিসি পাবো। এটা উঠাই ফেলবা তোমরা। এরপরে হবে অতএব গড় পরিবর্তনীয় খরচ এভিসি ইকুয়াল টিভিসি বাই কিউ। টিভিসি কত পাইলাম? 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ বাই কিউ। তাহলে 10 কিউ কিউব বাই কিউ মানে কি? 10 কিউ স্কোয়ার মাইনাস 30 কিউ স্কোয়ার বাই কিউ মানে কি? 30 কিউ হবে, কিউ স্কোয়ার থেকে কিউ একটা বাদ যাবে, তাহলে একটা কিউ থাকবে, কিউ কিউ কাটা যাবে, কি থাকবে? শুধু 20 থাকবে। এটি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনীয় ব্যয়। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা উঠাই ফেলবা। আমি 2 নম্বরে যাচ্ছি। কি বলছে 2 নম্বর? কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে? আমরা গত ক্লাসে করেছিলাম কোন উৎপাদনে মানে এবিসি সর্বনিম্ন হয় এবং এবিসি সর্বনিম্ন এবিসি কত সেটাও নির্ণয় করেছিলাম। নাম্বার 2, খরচ বা ব্যয়, খরচ মানে কি এটা, বা ব্যয় অপেক্ষক বা ব্যয় সর্বনিম্নকরণের প্রয়োজনীয় বা প্রাথমিক শর্তানুসারে ডিটিসি বাই ডিকিউ বা ডিসি বাই ডিকিউ, সি থাকলে শুধু সি লিখতাম, ডিকিউ ইকুয়াল 0। এটা কি প্রাথমিক শর্ত? প্রথম অর্ডার অন্তরীকরণ, অধীন চলকের পরিবর্তন উপরে ডিসি ডিটিসি আর স্বাধীন চলক কিউ এর পরিবর্তন নিচে, ইকুয়াল কি হবে? 0। ডি বাই ডিকিউ, টিসি এর মান কি? 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40 ইকুয়াল 0। অন্তরীকরণ করো, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে, পাওয়ার আছে, পাওয়ারটা সামনে আসবে, 10 10 30, 3 মাইনাস 1 মানে 2 কিউ স্কোয়ার, 30 কিউ স্কোয়ার মাইনাস 30 দেখুন 60 কিউ প্লাস 20 ইন্টু 1 মানে কি 20 প্লাস এটা কি কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই মানে কি 0, ইকুয়াল 0 হবে। দেখো আমরা অবশ্যই প্রথম শর্ত থেকে কিউ এর মান বের করব। এটা কার মান? ডিটিসি বাই ডিকিউ এর মান আমরা পেলাম। আমাকে এখন বের করতে হবে ক্যালকুলেশন করে কিউ এর মান। তো এখানে দেখো সবগুলোতেই 10 দ্বারা কমন বা ভাগ যাবে। দেখো 10 যদি আমি কমন নেই, 3 কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 2 ইকুয়াল 0। 10টা যদি আমি ডানে ভাগ করে দিই 0-র সাথে, 0 ভাগ 10 মানে কি 0 হবে, অর্থাৎ 3 কিউ স্কোয়ার মাইনাস 6 কিউ প্লাস 2 ইকুয়াল 0। 0 ভাগ 10, 10টা 0 নিচে ভাগ হয়ে যাবে মানে 0 হবে। এখন মিডিল টার্ম করবো আমরা। দেখো মিডিল টার্ম করে কি হবে? দুই প্রান্তে দুইটা গুণ করবো, 6 কিউ স্কোয়ার অর্থাৎ 3 কিউ স্কোয়ার আর 2 গুণ করলে কি হবে? 6 কিউ স্কোয়ার। তো মাঝে আছে আবার 6, তো এটা দিয়ে কখনোই 6 মিলবে না, কারণ দেখো 10 দেখুন 6, অর্থাৎ যদি মাইনাস দিই, এখানে কিউ দিলাম, এখানে কিউ দিলাম, মাইনাস মাইনাসে প্লাস মিলে গেল, 3 10 দেখুন 6 কিউ 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 স্কোয়ার মাইনাস 5 কিউ হয়, মাইনাস 6 কিউ হবে না। বা আমি যদি এটা এমনটা করি, দেখো 6 1 6 কে 6 অর্থাৎ 6 একে কত হবে? 7, এখানে কিউ দিলাম, এখানে কিউ দিলাম, 7 কিউ হয়, অর্থাৎ 7 কিউ হবে না। বা মাইনাস দিলে মাইনাস 7 কিউ হবে, 6 কিউ হবে না, অর্থাৎ মিডিল টার্ম যাবে না। তো আমাকে দ্বিঘাত সমীকরণের সেই সূত্র যেতে হবে। কি হবে? যখন এই স্ট্রাকচারে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল কি? এই স্ট্রাকচারে আছে দ্বিঘাত সমীকরণ। দেখো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার কত? 2। এক্স এর এখানে চলক হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। যখন মিল টার্ম যায় না এই সমীকরণটা, তখন আমাকে কি করতে হয়? এই সূত্র ফলো করতে হয়। অতএব এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এটা ফলো করে আমাকে ক্যালকুলেশন করে এক্স এর মান নিয়ে আসতে হবে। দেখো আমি এটাকে যদি সাজাই নিই, 3 কিউ স্কোয়ার প্লাস মাইনাস 6 কিউ মাইনাস 6 এভাবে ব্র্যাকেটে রাখলাম, কিউ প্লাস 2 ইকুয়াল
0 এখন খেয়াল করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখো এখানে প্লাস আছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস, ওখানে মাইনাস ছিল, আমি সামনে প্লাসটা দিয়ে দিয়েছি, মাইনাসটা ভেতর ব্র্যাকেটে দিছি, প্লাস বি এক্স প্লাস সি, প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়, দেখা যায় অবশ্যই এখানে প্লাস। তাহলে এ এর জায়গায় কি আছে 3, এর জায়গা আছে 3, বি এর জায়গা কি আছে, ওখানে এ আছে আর এখানে কি আছে 3, এর পজিশনে দেখো, এই যে এর পজিশনে এখানে আছে 3, বি এর পজিশনে ওই লাইনে দেখো এখানে আছে কি 6, আর সি এর পজিশন আছে 2। তো এখানে এ ইকুয়াল হচ্ছে 3, বি ইকুয়াল হচ্ছে -6 এবং সি ইকুয়াল হচ্ছে 2। এখানে দেখো ডিটিসি বাই ডিকিউ এর মান আমরা কি পেয়েছি 30 কিউ স্কোয়ার মাইনাস 60 কিউ প্লাস 20, এই অংশটা আমাদের পরে লাগবে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে। কি ডিটিসি বাই ডিকিউ, এটাকে আবার দ্বিতীয় মাত্রা অন্তরক করতে হবে। তাহলে প্রথম মাত্রা অন্তরক সহ ডিটিসি বাই ডিকিউ এর মান কি পেয়েছি আমরা একবার অন্তরীকরণ করে 30 কিউ স্কোয়ার মাইনাস 60 কিউ প্লাস 20, এটা আমি একটু টুকে রাখতেছি, ডিটিসি বাই ডিকিউ ইকুয়াল 30 কিউ স্কোয়ার মাইনাস 60 কিউ প্লাস 20, এটা আমাদের লাগবে বিধে আমি টুকে রাখলাম। আমি এখন মুছে দিচ্ছি, এটা তোমরা উঠে ফেলবা। এই লাইনটি আমি আরেকবার লিখতেছি উপরে তোমাদের বোঝার সুবিধার্থে, 3 কিউ স্কোয়ার প্লাস -6 কিউ প্লাস 2 ইকুয়াল 0। কি বলেছিলাম দেখো এখানে এই পজিশনে কি আছে 3, বি এর পজিশনে আছে -6 এবং সি এর পজিশনে আছে 2। অতএব কিউ ইকুয়াল, সূত্র কি কিউ বা এক্স, ওখানে এক্স আর এখানে হচ্ছে কিউ, কিউ ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই টোয়াইস এ। তাহলে কিউ ইকুয়াল সূত্রের মাইনাস লিখলাম, বি বলতে কি -6, দেখো বি এর পজিশনে কি আছে -6 প্লাস মাইনাস, ব্র্যাকেট না দিলেও হবে, তোমরা যদি ইজিলি বোঝো যে বি এর মান -6 অবশ্যই হবে। আমি জাস্ট ভাঙায় ভাঙায় দেখানোর জন্য, অনেক স্টুডেন্ট আর্টস কমার্স থেকে আসে, তারা ম্যাথমেটিক্যাল টার্মকে অনেক ভয় পায়, এই কারণে আমাকে এক জিনিস বারবার ভাঙায় দেখাইতে হয়। প্লাস মাইনাস দিলাম, রুট ওভার অফ বি স্কোয়ার মানে কি -6 এর উপর, বি বলতে -6 তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 2, পুরোটার উপর রুট আছে, আর নিচে কি আছে 2 ইন্টু এ এর মান হচ্ছে 3, এটা শিখল কি 4ac এর মান সি এর মান, এটা এখন মুছে দিচ্ছি। কিউ ইকুয়াল মাইনাসে মাইনাসে কি হবে +6 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস 6 এর উপর স্কোয়ার মানে কি 36 মাইনাস 3 4 12 12 দুগুণে 24 বাই 3 দুগুণ 6, 3 আর 2 গুণ করলে হবে কত 6। এখন দেখো কিউ ইকুয়াল 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট 36 থেকে 24 বিয়োগ করলে কত হবে 12 বাই 6, আবার মুছে দিচ্ছি, উঠে ফেলবা তোমরা। এরপরের লাইন কিউ ইকুয়াল 6 প্লাস মাইনাস স্কোয়ার রুট 12, দেখো স্কোয়ার রুট 12 ইকুয়াল 3.46, এই অংশটার মান পেলাম বাই কি আছে নিচে 6। কিউ ইকুয়াল 6 প্লাস 3.46 বাই 6, একবার প্লাস আছে আর একবার মাইনাস আছে, আমি একবার প্লাস নিলাম, অথবা কিউ ইকুয়াল 6 মাইনাস 3.46 বাই 6, একবার প্লাস দিলাম আর একবার কি মাইনাস দিলাম, তাহলে কিউ ইকুয়াল 6 আর 3 কত 9.46 বাই 6, অথবা কিউ ইকুয়াল 6 মাইনাস 3.46 ইকুয়াল 2.54 বাই 6। কিউ ইকুয়াল এখন ভাগ করে দাও, 9.46 ভাগ 6 ইকুয়াল 1.58, এটা ভাগ করে দিলে হবে 1.58, অথবা কিউ ইকুয়াল দেখো 2.5654 ভাগ 6 ইকুয়াল 0.42, তাহলে কিউ এর মান আমরা কটা পাইলাম দুইটা, 1.58 একটা 0.42 একটা, দেখো কিউ ইকুয়াল 1.58 একটা অথবা কিউ ইকুয়াল 0.42 একটা। এখন কোন মানে সর্বনিম্ন হয় আমরা পর্যাপ্ত শর্ত গেলেই বুঝতে পারবো, এগুলো আমি টুকে রাখলাম, ওগুলো জাস্ট সাইড নোট, আমার এটা ম্যাথমেটিক্যাল টার্মের অংশ না, আমি মুছে দিচ্ছি, তোমরা এই পর্যন্ত উঠে ফেলবা। এখন পর্যাপ্ত শর্তানুসারে ডি স্কোয়ার টিসি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল ডি বাই ডি কিউ ডিটিসি বাই
ডি কিউ, অর্থাৎ প্রথম শর্তে ডিটিসি বাই ডি কিউ করে যে মানটা পেয়েছিলাম আমি এদিকে টুকে রাখছি, কি ছিল ডিটিসি বাই ডি কিউ একবার অন্তরীকরণ করে আমি কি পেয়েছিলাম প্রথম শর্তে, প্রাথমিক শর্তে বা প্রয়োজনীয় শর্তে ডি বাই ডি কিউ ডিটিসি বাই ডি কিউ এর মান হচ্ছে 30 কিউ স্কোয়ার মাইনাস 60 কিউ প্লাস 20। কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর পাওয়ারটা সামনে আসবে, 30 দেখুন 60 কিউ মাইনাস 60 ইন্টু 1, কিউ এর জায়গায় কি ডি বাই ডি কিউ, কিউ মানে কি 1, 60 ইন্টু 1 মানে কি 60, এটা তো কনস্ট্যান্ট 0 হবে। তো দেখো কি পাইলাম আমরা, একটা ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ারের মান পেলাম। এখন আমরা কিউ এর যে দুটা মান পেয়েছিলাম প্রথম শর্তে, কিউ ইকুয়াল 1.58 এবং কিউ ইকুয়াল 0.42, এই দুটা মান কিউ এর জায়গায় বসায় দেখবো কোনটার ক্ষেত্রে সর্বনিম্নের সাথে মিলে যায়। অর্থাৎ যদি এক স্বাধীন চলকের ক্ষেত্রে কাম্যকরণ কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, অর্থাৎ পর্যাপ্ত শর্তের মান যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এক্স এর যে মানে গ্রেটার দেন 0 হবে সেই মানে কি হবে সর্বনিম্ন হবে। তো এখন 60 ইন্টু কিউ এর মান কত 1.58 মাইনাস 60, যখন কিউ ইকুয়াল 1.58, দেখো 1.58 ইন্টু 60 ইকুয়াল 94.8 মাইনাস 60 ইকুয়াল 34.8। কার মান পাইলাম ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ গ্রেটার দেন 0 হলে কি হবে সর্বনিম্ন হবে কিউ এর কোন মানে 1.58 একক মানে, অর্থাৎ কিউ ইকুয়াল 1.58 এককের ক্ষেত্রেই কি খরচ সর্বনিম্ন হবে, যেহেতু ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ারের মান আমরা কি পেয়েছি ধনাত্মক মান পেয়েছি। এখন আমি বলতে পারি দেখো যেহেতু এরপরে ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল কি গ্রেটার দেন 0 পেয়েছি না আমরা, অতএব কিউ ইকুয়াল 1.58 একক উৎপাদনের ক্ষেত্রে খরচ বা মোট ব্যয় সর্বনিম্ন হবে। কোনো কারণে তুমি প্রথমে যদি কিউ ইকুয়াল দুইটা মান পেয়েছিলাম, একটা 1.58 আর একটা পেয়েছিলাম কি 0.42, তুমি যদি এই জায়গায় 0.42 বসাইতা, প্রথমেই যদি তুমি 0.42 বসাইতা, ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল কি ছিল 60 ইন্টু কিউ মানে কি 0.42 মাইনাস কি ছিল 60, অর্থাৎ দেখো কিউ এর জায়গায় আমি 0.42 বসাইছি আর মাইনাস 60 তো আসেই, দেখো 60 ইন্টু 0.42 মাইনাস 60 ইকুয়াল মাইনাস 34.8 কি আসতো লেস দেন 0, অর্থাৎ সর্বোচ্চ আসতো। লেস দেন 0 হলে কি হয়, এটা লেস দেন 0 হলে পর্যাপ্ত শর্তের মান যদি লেস দেন 0 হয় এক স্বাধীন চলকের ক্ষেত্রে, তাহলে কি হবে এক্স এর ওই মানে বা স্বাধীন চলক কিউ এর 0.42 মানে প্রদত্ত অপেক্ষক মানে খরচ অপেক্ষকের মান সর্বোচ্চ হবে। খরচ কখনো আমরা সর্বোচ্চ করতে চাই না, উৎপাদন করতে গিয়ে খরচটাকে আমরা কি করতে চাই সর্বনিম্ন করতে চাই। আর কোশ্চেনে স্পষ্ট করেই বলেছিল কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে। তো এই মানটা যদি তুমি বসাইতে আগে 1.58 আগে না বসাই, আগে তুমি 0.42 বসাইলা, হতে পারে এটা। তো তুমি যেহেতু লেস দেন 0 এসেছে, অর্থাৎ এখানে কি বলতা যে যেহেতু ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইজ লেস দেন 0, অতএব কিউ ইকুয়াল 0.42 মানে খরচ সর্বনিম্ন হবে না, বিধায় আমরা কিউ ইকুয়াল 1.58 মানটি বসিয়ে যাচাই করি। তারপরে তুমি ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইকুয়াল 60 ইন্টু 1.58 মাইনাস 60 করে এটা পাইতা গ্রেটার দেন 0, তখন বলবা যেহেতু ডি স্কোয়ার টি সি বাই ডি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, অতএব কিউ ইকুয়াল 1.58 একক উৎপাদনের ক্ষেত্রেই খরচ বা মোট ব্যয় সর্বনিম্ন হবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে এটি কোশ্চেন বলছিল যে কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে, এটি অ্যান্সার যে কিউ ইকুয়াল 1.58 একক উৎপাদনের ক্ষেত্রে খরচ সর্বনিম্ন হবে। বা কোশ্চেনটা আরেকটু বাড়ায় বলতে পারতো সর্বনিম্ন খরচ কত, যদি বলতো সর্বনিম্ন খরচ টিসি ইকুয়াল কি 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40, অর্থাৎ 10 ইন্টু কিউ এর মান কত পেয়েছিলাম আমরা 1.58 কিউব মাইনাস 30 ইন্টু 1.58 তার উপর কি স্কোয়ার প্লাস 20 ইন্টু 1.58 প্লাস 40, এটা ক্যালকুলেশন করে যে মানটা হবে সেটাই হয়তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি বলতো সর্বনিম্ন খরচ কত, তো আমাকে এই অংশটা বের করতে হইতো, বের করে আমি এখানে অ্যান্সার বলতাম। যেহেতু আমাদের সর্বনিম্ন খরচ চাই নেই, বলেছে কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে, অর্থাৎ কিউ ইকুয়াল 1.58 একক উৎপাদনের ক্ষেত্রেই খরচ সর্বনিম্ন হবে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমার এই অংশটা লাগতেছে না। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো স্টুডেন্টস, অনেক ইম্পর্টেন্ট এগুলো টপিক, খুব ভালো করে শিখবা।
বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি অনেক ভাঙা ভাঙা দেখানোর চেষ্টা করেছি যাতে কারো সমস্যা না হয়। তো আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবা, ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা। অনেক উৎসাহিত বোধ করি তোমাদের জন্য আরও বেশি বেশি করে কাজ করার জন্য ইন্সপায়ার ফিল করি। তো সবাই সর্বোপরি আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা। তোমরাও সবাই ভালো থাকো পরিবার নিয়ে। আল্লাহ হাফিজ।